2024 সালে রাম মন্দির উদ্বোধনের সময় অংশগ্রহণ করেনি হিন্দু সনাতন ধর্মের 4 শীর্ষগুরু। পুরীর গোবর্ধন পীঠের শীর্ষ শঙ্করাচার্য স্বামী নীলচন্দ্রনাথ এবং উত্তরাখণ্ডের যোশী পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। আর এই হিন্দু ধর্মের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছেন তারা। বলেছিলেন যে শঙ্করাচার্যদের মতো মন্দিরের কাজ সম্পূর্ণ না করেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হিন্দু শাস্ত্রের বিরোধী। আর এতদিনে অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে, আর তারপরই মঙ্গলে ধ্বজ উত্তোলনের অনুষ্ঠান। দ্বিতল এবং মন্দিরের কোথায় কি আছে জানেন? দ্বিতলেই বা কি আছে দেখে নেব। 2024 সালের 22শে জানুয়ারি প্রথমবার খুলেছিল উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দরজা। একই সঙ্গে হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে সকলে অপেক্ষায় ছিলেন যে কবে মন্দির পূর্ণ নির্মাণ হবে। অবশেষে মন্দির তৈরি হয়ে গেল। মঙ্গলবার সকাল থেকে রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠান। রাম মন্দির ট্রাস্টের তরফে প্রকাশ্যে আনা হয় মন্দিরের নতুন ছবি। দেখা যাচ্ছে চন্দন রঙের পিলার, গোলাপি রঙের কলসির ডিজাইনে সেজে উঠেছে রাম মন্দির। উদ্বোধনের প্রায় 1 বছর 9 মাস পর সামনে এলো রাম মন্দিরের নবনির্মিত দোতলার প্রথম ঝলক। অসাধারণ নির্মাণ রূপ মুগ্ধ করছে দর্শকদের। রাম মন্দিরের দোতলায় রয়েছে রাম দরবার, রয়েছে 5টি হল, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। প্রত্যেকটি ঘরের নির্মাণ শৈলী দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। দোতলার একেবারে মাঝে রয়েছে রামচন্দ্র, মাতা সীতা, হনুমানজি এবং ভগবান রামের 3 ভাই ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন মার্বেল মূর্তি। সোনার প্রলেপ দেওয়া সিংহাসনে অধিষ্ঠান করছেন রাম সীতা। তাদের পায়ের কাছে বসে হনুমানজি এবং ভরত। পেছনে দাঁড়িয়ে আছে লক্ষণ এবং শত্রুঘ্ন। দোতলার এই সম্পূর্ণ পরিকাঠামোটি প্রায় 140টি খোদাই করা স্তম্ভের উপর স্থাপিত। প্রত্যেক পিলারের গায়ে খোদাই করা বিভিন্ন স্থাপত্য শৈলী। তবে মন্দিরের দোতলায় এই অংশে দর্শকদের প্রবেশাধিকার আপাতত সীমিত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।